হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সর্বপ্রথমে কি করলাম, আমার লাউ গাছ প্লাস হচ্ছে গিয়া যত শাকসবজির গাছ আমি লাগাইছি সবগুলোতে পানি দিছি। লাউ গাছের কিছু পাতা দেখেন এখানে আমি ছিঁড়া ফালাই দিছি, কারণ এগুলোর কারণে লাউ গাছ বাড়তি হয়ে যেতেছে কিন্তু বড় হইতেছে না। তারপর সকালের নাস্তাও কমপ্লিট আমার। তো আজকে যেহেতু শুক্রবার, আমার সারাদিন বাড়িতে থাকার কথা, কিন্তু আজকে হুট করে একটা কাজ পড়ে গেছে দোকানের মধ্যে। তো আমি আর ভাই এখন দোকানে যাব। তো সর্বফার্স্টে আমাকে যেই কাজটা করতে হইব সেই কাজটা কিন্তু প্রত্যেকদিন আমিই করি। রাত্রে কইরা গাড়ি ঘরে ঢুকাই আর সকালবেলা ঘরে থেকে বার করি। আর আমাদের এইখানে দেখেন খুব একটা জায়গা নাই, ঠিক আছে? গাড়িটা এইখানে আসলে, এই যে গতকালকে গাড়ি যে ঢুকাইছি এখনো চাকার দাগ আছে। তো এইখানেও মাটি কম, যার কারণে গাড়িটা এখানে আটকা যায় আর দরজা অনেক চাপা। আরেকটা কথা বলে রাখি, এই গাড়িটা ভাইয়া নিয়েছিল কিস্তিতে, আর কিস্তি এখনো পরিশোধ করা হয় নাই। আর এই গাড়িটা নেওয়ার ফলে আমাদের অনেক অসুবিধা থেকে আমরা বেঁচে গেছি। রাত্রে কইরা যেহেতু আমাদের দেরি হয় মাঝে মাঝে, তো গাড়ি অনেক সময় পাওয়া যায় না। তো 2-4 কিলোমিটার হাইটেও আসতে হয়েছে, প্লাস বৃষ্টি থাকে বা এমনি নানান ঝামেলা হয়, তাই আমাদের গাড়িটা নেওয়া। তো আজকে যেহেতু অনেক শীত, তার উপর নাই আমার হেলমেট, তাই আমি একটা মাফলার দিয়ে আমার মুখটা পুরো কভার করে রেখেছি। তারপর আমি আমার কাজ শেষ করে আবার বাসায় চলে এসেছি। খুব বিশাল বড় একটা মিস্টেক হয়ে গেছে। আমি যখন পানির ট্যাঙ্কিটা ছাইরা তারপর গোসল করতে গেলাম, আর গোসল করতে করতে পানির ট্যাঙ্কি পুরো ভইরা, এই যে আমাদের উঠান পুরা ভাইসা গেছে। দেখাই কতটুকু পর্যন্ত পানি গেছে। এ ফের মধ্যে ভাড়াইতেছো গেলে লেগে ঠান্ডা লাগবো। দেখেন কতটুকু পর্যন্ত পানি গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চ। আর একটা জিনিস দেখাই, আমাদের মুরগি আর কবুতর একসাথে খাবার খাইতেছে। এখানে চাল দেওয়া হয়েছে। আর হাঁসগুলা অতিরিক্ত জ্বালায় মানুষের বাড়িতে বাড়িতে চলে যায়, এই কারণে হাঁসগুলাকে কিছুক্ষণ আগে খাবার দিয়ে আবার বন্দি করে রাখছি, ওই যে আবার চুপি দেয়। গাইস, জানি না আসলে কি হয়েছে, আমাদের দেশের সূর্য ওঠে না, আর এর উপরে তো ঠান্ডা। দুপুরবেলা যদি সূর্য উঠতো তাইলে তো একটু মানে গরম লাগতো। আর আমি যাবো এখন চুল কাটাইতে। তো আজকে গাড়ি বিজি, তো সাইকেল নিয়ে যাইতে হইব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার, দেখি একটা নতুন একটা লুক দিতে পারি কিনা। তো আমি সেলুনে গিয়ে দেখি দোকান এখনো খোলা হয় নাই। মুসা ভাই, যার থেকে আমি সব সময় চুল কাটাই, প্রায় 40 মিনিটের মতন অপেক্ষা করার পরে উনি আসছে। তারপর ওনার থেকে চুল কাটায় তারপর আবার বাড়ি চলে আসলাম। তো আজকের অবসর সময়ের সারাদিন যে কই দিয়ে কাটছে আমি নিজেও জানি না। আর এখন আসছিলাম আমি নদীর পার, একটু হাঁটতে, দেখি চারদিকে কুয়াশা পড়তেছে। আর কিছুক্ষণ বাদে মাগরিবের আজান দিব। আর আমি আছি এখন ক্ষেতের সাইডে লাইলের মধ্যে। আর আমার বাঁ পাশে হচ্ছে নদী। আর ওই যে আকাশের মধ্যে দেখা যায় না, অনেকগুলা বক, অনেকগুলা, অনেক উঁচুতে উঠতেছে, দেখা যায় কি অনেকগুলা। আর ওইখানে একটা মাঝি মাছ ধরতেছে, দেখেন মাছের জন্য জাল ফালাইতেছে, নাকি মাছ সংগ্রহ করতেছে জানি। তো শিহাব মামা আর আমি বার হইছি রাত্রে কইরা পরিবেশ বা এলাকার খবর নিতে। সামনে আরেকজন আছে, দেখি ওর কি অবস্থা। সে হইতেছে সাগর। সাগর আমাদেরকে দাওয়াত দিছি পিঠা খাওয়ানোর লেগা। সাগর এখন পিঠা খাওয়াইবো আমাদেরকে। আমার কুয়েলা কি কই? কালকে না আজকে আমি কইছি আলি বেরে কইছি লই তো পরে লয় নাই কি কথাবার্তা হইতেছে তঙ্গ? আমার আর বাপের লেনদেন চলতেছে বাপে দিব বলারে নাকি ভাই হুম, তোমার বিচারে কি কয় বাপের এনতে আমি বাপে তো লইতাম না দিব, হ্যাঁ। মানে বাপের এনতে আমি 500 টাকা নিছিলাম হ্যাঁ। মানে এটার জন্য আমার দিকে ক্যামেরা ঘুরাও ও, বাপে আমারে অনেক পেন দিতেছে 500 টাকা ব্যাগ দেওয়ার জন্য মানে এটা কি বিচারে কি রায় দিবা তুমি বলো বাপে দিব হলারে এটার বিচারের। মানে আমি তো আনছি ওই নাকি হ্যাঁ। মানে কি আমি ব্যাগ দিব নাকি ব্যাগ দিতাম না এইটা এটা তুম কি তুমি ফেসবুকে ছাড়বা তোমার ইয়ার পেজে তো দর্শকের কাছে বলো এটা কি দর্শকে আপনারা কি বলেন ও হ্যাঁ। আমি বাপের কি টাকা দিব এটা নাকি তোমার কি মন বাপ, এটা কইতে না তুমি? এটা আমার এটা আমার উকিল বাপ 80 লাগবো 600 আসা লাগবো মিনিমাম 700 এর একের এক গরম গরম 1400 পিঠা শেষ, ছুটি বানান। ওই যে এটা পলিথিন ওই যে হাবি আল্লাহ হুইরা দিয়ে গাইছেন।
আর এই তো পোড়াটা দেখাস ফুরছেন যেটি এলা তো এলা কি হইছে এলা এটা তো খাওয়ানি লাগবে আমরা কিছু কইছি না। তো গাইস আমি গিয়েছিলাম পিঠা খাইতে, আসলে পিঠা খাই আইসা দেখি মায়ের রুটি বানাইতেছে, পাশে আফরিন বসে বসে খাইতেছে। তো কিছুক্ষণ পরে আবার আমরা রাতের খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।